ইন্ডিয়াতে একটা বিমান, বিশাল বোয়িং 787, বিশাল এক বিমান দুর্ঘটনা ঘটল, দেখছেন না আপনারা? উড্ডয়নের 10 সেকেন্ডের মধ্যে বিপদে পড়ছে, মাটিতে আসার সুযোগও পায় নাই। বিমানটি প্রথমে একটা বিল্ডিং এ পড়ছে, এটার থেকে স্লিপ খেয়ে আরেকটা বিল্ডিং এ গেছে, ওইটার থেকে আরেকটা বিল্ডিং এ গেছে। পুরা বিমানে জ্বালানি ভর্তি ছিল, মাত্র উড্ডয়ন হয়েছে, এখনো জ্বালানির খরচ হয় নাই। যত লোক ছিল সব মারা গেছে, অসংখ্য দেহ খুঁজে পাওয়ারও সুযোগ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আমাদের উপরে অনেক সময় আযাব এবং গজব আসে। এই আযাব আর গজবকে পৃথিবীর কিছু মিডিয়া এটাকে প্রাকৃতিক দুর্যোগ এই কথাটা তারা ব্যবহার করে। এই কথাটি শিরক। পৃথিবীর বা প্রাকৃতিক শক্তির কোনো শক্তি নেই যে আপনাকে আমাকে শাস্তি দিতে পারে, বরং শাস্তিটা আসে কার পক্ষ থেকে? তুফান, ঝড়, টর্নেডো, বন্যা, মহামারী, সব কিছু এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর এটা কেন আসে? এটা মানুষের কামাই করা পাপের শাস্তি। এত আযাব গজবের পরেও মানুষ প্রতিনিয়ত পাপের রাস্তাকে আবিষ্কার করে, পাপকে তারা প্রমোট করে, পাপের রাস্তাকে তারা ছাড়তে চায় না। জিনা, ব্যভিচার, ফাহিশা, অত্যাচার, অবিচার সমাজে আমরা করেই যাচ্ছি, যার কারণে মাঝে মধ্যে আমাদের উপরে গজব পাঠান কে? আল্লাহ রাব্বুল আলামিন গজব দেন, যুগে যুগে আল্লাহ এটা দিয়েছেন মানুষকে সতর্ক করার জন্য। একটা পরিবার খুব সুন্দর চলছে, কিন্তু পরিবারের মধ্যে হঠাৎ বিপদ নেমে আসে। নেমে আসার পরে আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না যে এটা কেন আসছে, অথচ বোঝা উচিত ছিল যে নিশ্চয়ই আমার কোনো পাপের কারণেই কি এটা হয়েছে, অথবা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে পরীক্ষা নেমে আসছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে মাঝে মধ্যে ভয় দেখাবো, ভয়ের মধ্যে ফেলে দিব। তোমাদের সম্পদের ক্ষতি করব, তোমাদের সন্তানের ক্ষতি করব, তোমাদের জানের মালের কি করব? ক্ষতি করব। তোমাদের ফসলের জমিকে আমি নষ্ট করে দেব। কেন করি? তোমাদের পরীক্ষা করার জন্য, তোমরা কতটা আমার প্রতি কি দৃঢ় এবং স্থির থাকো। বিপদে পড়লে আল্লাহর কাছে ধন্না দেয়, বিপদ চলে গেলে আবার আল্লাহকে ভুলে যায়। এই রকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই? দেখবেন কোনো বিপদ হয়েছে, তখন বাজার থেকে 10 কেজি জিলাপি কিনে জুম্মার দিন দোয়া চায়, কিন্তু নিজে নামাজ পড়ে না। এরকম নাই? এটা খুবই ধোঁকাবাজি আল্লাহর সাথে। বিপদে পড়ছে, এখন আল্লাহকে ডাকতেছে, বিপদ চলে গেলে আর আল্লাহর কথা মনে থাকে না, আল্লাহকে ভুলে যায়। অভাবে ছিল, আল্লাহকে খুব ডাকতো, দান সদাকা করত। অভাব মুক্ত হয়েছে, এখন আর আল্লাহর কথা কি নাই, মনে নাই। মনে করতেছে আমার সম্পদ এগুলো আমার পরিশ্রমের কামাই করা। অথচ আল্লাহ পাক বলছেন, আমি যদি তোমাকে না দেই, তোমাকে দেওয়ার ক্ষমতা কারো নাই। ছেলে, মেয়ে, সম্পদ, যৌবন কে দেয়? সম্মান কে দেয়? সম্মানিত হওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, অহংকার। মনে করে আমার যোগ্যতা দিয়ে আমি সম্মানিত হয়েছি। পৃথিবীতে অসংখ্য মানুষ যোগ্যতা ছাড়াও সম্মান এটা দেয় কে? আল্লাহ পাক। দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনকার সময়ে তিনি একজন ক্রীতদাস। সমাজের অবস্থায় যদি তাকে আপনি হিসাব করেন, তিনি কোনো ব্যবসায়ীও ছিলেন না, তার একটা নিজের বাড়িও ছিল না। আরেকজনের বাড়িতে ক্রীতদাস হিসাবে বিক্রিত ক্রীতদাস, অর্থাৎ তাকে বিক্রি করা হয়েছে উমাইয়ার কাছে। কিন্তু আপনারা বলেন তো, ঈমান আনার কারণে বেলালের দাম বেশি না উমাইয়ার দাম বেশি? বেলাল। বেলাল নাম শুনলেই মানুষের কাছে একটা ভালোবাসার কি, আশ্চর্য হবেন।
বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল যার কারণে তুলনামূলকভাবে আফ্রিকার মানুষের কণ্ঠ কি অনেক সুন্দর। আপনি নেটে ঢুকলে দেখবেন আফ্রিকার কারীদের কণ্ঠ, মানুষগুলা কালো কিন্তু কণ্ঠগুলা অসাধারণ। আল্লাহু আকবার। তাদের কণ্ঠে তেলাওয়াত শুনলে মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাযিল হচ্ছে। এই মর্যাদা কে দেয়? আল্লাহ পাক। তাহলে বিপদ আসে আমাদের পাপের কারণে, আমরা পাপ ছাড়ি না। একটা সমাজে তখনই বিপদ আসে যখন সমাজের লোকেরা জিনা, ব্যভিচার, ধর্ষণ, হত্যা, জুলুম, অত্যাচার, এমনকি মানুষের হক নষ্ট করা শুরু করে দেয়। তখনই নেশা করে, তখন ওই সমাজে গজব দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যে বিপর্যয় আসে, এগুলা সবই মানুষের কামাই করা। মানুষের পাপের শাস্তি হলো স্থলে এবং জলের বিপদ। এটা যুগে যুগে আসছে। এটা এক এক নবীর আমলে আল্লাহ পাক এক এক ধরনের গজব এবং বিপদ কি দিয়েছে। নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ পাক বন্যা দিলেন। কি দিলেন? বন্যা। লোকেরা ঠাট্টা করলো, যা বন্যা হইলে কদ্দূর হবে, আমরা পাহাড়ের উপরে চলে যাব। হযরত নূহ আলাইহিস সালাম বলেন পাহাড়ও ডুবে যাবে। কয় পাহাড়ের উপরে বড় বড় গাছ আছে, গাছের উপরে উঠব। তিনি বললেন গাছও ডুবাই দিতে পারে কে? তখন তারা ঠাট্টা করে বলল, গাছও যদি ডুবে যায় তুমি কি বাঁচবা? তুমিও তো মরে যাবে। অথচ নূহ আলাইহিস সালামকে বাঁচাইছেন কে? আল্লাহ পাক। শুনেন, যার হায়াত আছে সে কখনো মরে না। আপনি ইন্ডিয়াতে একটা বিমান, বিশাল বোয়িং 787, বিশাল এক বিমান দুর্ঘটনা ঘটে, দেখছেন না আপনারা? উড্ডয়নের 10 সেকেন্ডের মধ্যে বিপদে পড়ছে, মাটিতে আসার সুযোগও পায় নাই। বিমানটি প্রথমে একটা বিল্ডিংয়ে পড়ছে, এটার থেকে স্লিপ খেয়ে আরেকটা বিল্ডিংয়ে গেছে, ওইটার থেকে আরেকটা বিল্ডিংয়ে গেছে। পুরা বিমানে জ্বালানি ভর্তি ছিল, মাত্র উড্ডয়ন হয়েছে, এখনো জ্বালানির খরচ হয় নাই। যত লোক ছিল সব মারা গেছে। অসংখ্য দেহ খুঁজে পাওয়ারও সুযোগ নেই, কিন্তু এখান থেকে একজনকে বাঁচায় দিছে কে? আপনি কি চিন্তা করতে পারেন? একটা বিমানের একটা অংশ বাকি নেই, জলে সারখার হয়ে গেছে। আবার দেখেন, বিমানই ছিল না, দুপুরবেলা ভাত খাইতে বসছে হোস্টেলের মধ্যে ছাত্ররা, মেডিকেল কলেজের একটা হোস্টেল। এরা তো বিমানে উঠে নাই, এরা দুপুরবেলা লাঞ্চ করতে বসছে, এদের মধ্য থেকে মারা গেছে। তারা কি জানতো? তারা কি জানতো যে এখানে খাইতে বসলে আমরা মারা যাব? কেউ যদি জানতো এই বিমানে উঠলে আমরা মারা যাব, তারা কি বিমানে উঠতো? না। আরো আশ্চর্য হবেন, একটা পরিবার, 3টা সন্তান, মা এবং বাবা। কয়জন হয়েছে? বাচ্চাদেরকে ইংল্যান্ডের উন্নত মানের স্কুলে লেখাপড়া করাবে, এই উদ্দেশ্যে ইংল্যান্ড চলে যাচ্ছেন ওরা বাচ্চাদেরকে নিয়ে, ওখানে পড়ালেখা করাবে। পুরা ফ্যামিলি বিমানে উঠেও সেলফি পোস্ট করছে, কিন্তু যাইতে পারছে? তারা কি জানতো যে এখানে গেলে তারা মারা যাবে? না। আপনি যদি জানতেন যে সামনে আপনার বিপদ, আপনি কখনো এক পা সামনের দিকে দিতেন না। এটা একমাত্র জানেন কে? তাহলে জীবন মরণ এটা কার হাতে? এই ফয়সালাটা কার? আল্লাহ পাকের হাতে।